নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই বিরিয়ানি দোকানের মতো ঝরঝরে আর একদমই পারফেক্ট তৈরি হবে। আর বন্ধুরা, এত সহজে যে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, এই ভিডিওটা পুরো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা পুরো অবশ্যই দেখুন। আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট চাল। ইন্ডিয়া গেটে চালকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এদিকে জল গরম করে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম এর মধ্যে আধা লেবু, দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে এখন আমি চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। হালকা এখন নেড়ে নেব। আর বন্ধুরা, এখন আমি চালটাকে 70% চালটা সেদ্ধ হওয়ার পর এখন আমি চালটাকে ড্রেন করে নেব। তো বন্ধুরা, ড্রেন করে চালটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। এদিকে আমি মশলা তৈরি করে নেব চিকেনের জন্য। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে সব থেকে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। একদম স্লাইস করে পাতলা কাটা পেঁয়াজ নিয়ে নিলাম 2টি। এগুলিকে হাই ফ্লেমে আমি এর বেরেস্তা ভেজে নেব। বন্ধুরা দেখুন, হাই ফ্লেমে 10 মিনিট ভাজার পর এখন আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন আমি পেন থেকে কেড়ে নেব। আর সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ আরও তেল, সাদা তেল দিয়ে দেব। 2টি স্লাইস করা পেঁয়াজ এখন আমি মশলার জন্য ভাজতে দিয়ে দেব। আর এদিকে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে দেব যতক্ষণ পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 3 চামচের মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। টক দই হলো দইটা যাতে ফ্রেশ হয়। আর বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মধ্যে অ্যাড করলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মধ্যে ব্ল্যাক পেপার পাউডার। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন দিয়ে চিকেনটাকে হাতে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এইভাবে চিকেনটাকে নিচে উপর থেকে ভালোভাবে ম্যারিনেট করে একে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, চিকেনটা রেস্ট হতে হতে দেখুন এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 3 চামচ এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখবো। আর আদা রসুনটাকে ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট আদা রসুনটাকে ভাজার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ দিয়ে 1 কাপ এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলার মধ্যে না লাগে। তো বন্ধুরা, লো ফ্লেমে ভালোভাবে মশলাটা এখন আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষে নেব। 5 থেকে 7 মিনিট কষার পর দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর তো যখন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। হাই করার পরে এখন আমি মশলা আর চিকেনকে ভালোভাবে কষে নেব। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তো বন্ধুরা, এইভাবে কষার পরে হাই ফ্লেমে কষে নেব এটাকে 5 মিনিট। 5 মিনিট কষার পর গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব।
যাতে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাংস থেকে যতটা জল বার হবার সেটাও যাতে বের হয়ে যায়, আর সেই জলের মধ্যেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকনা দেওয়ার পর খুলে নিলাম, আর দেখুন বন্ধুরা এইভাবে চিকেন থেকে কতটা ময়েশ্চার বের হয়েছে। এইভাবে 2 থেকে 3 বার সেম প্রসেসে আমি মাংসটাকে ঢাকা দিয়ে কষে নেব। আর দেখুন বন্ধুরা 10 মিনিট মাংসটা কষার পরে দেখুন কালারটাও কি সুন্দর বের হয়েছে, আর মাংসটাও আমার একদম লাল লাল কষা হয়ে গেছে। আর এখন আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাংস থেকে যে জলটা বের হয়েছে সেটাকে একদম শুকনো করে নেব। তো বন্ধুরা এইভাবে 5 মিনিট আমি আর একবার একে কষে নেব, যাতে মাংসর এই যে ময়েশ্চারটা বের হয়েছে এটা যাতে শুকনো হয়ে যায়। আর এইভাবে মাংসটা যখন ভালোভাবে কষা হয়ে গেছে, একে এখন অর্ধেক আমি পেন থেকে কেড়ে নিলাম, আর যে মাংসটা আছে তার মধ্যে এখন আমি লেয়ার দিয়ে দেব। তো বন্ধুরা সব থেকে প্রথমে মাংসটার উপরে আমি দিয়ে দিলাম চালটাকে ভালোভাবে চারদিকে ছড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে পুদিনা পাতা। কিছু পুদিনা পাতা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। বিরিয়ানি মশলা আর গরম মশলা দেওয়ার পর চিকেনটাকে আর একবার দিয়ে দেবো। চিকেনটাকে চারদিকে এইভাবে ছড়িয়ে নেব। এখন চিকেনটি চারদিকে ছড়াবার পর চালের লেয়ার আর একবার দিয়ে দেব, দ্বিতীয় লেয়ার এর মধ্যে দিয়ে দেব। চালটাকে ভালোভাবে চারদিকে এভাবে ছড়িয়ে নেব, আর চারদিকে ছড়ানোর পর সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলার পর দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো। চারপাশে একটু বেশি করে এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পুদিনা পাতা আর ধনেপাতা কুচি। পুদিনা পাতাগুলো দিলে বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর আসে, আর এর গন্ধটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এসেন্স, কিছু কেওড়া জল দিয়ে দেবো 1 চামচ, আর এখন আমি এর মধ্যে অ্যাড করব ফুড কালার দিয়ে দিলাম 1 চামচ, চারদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটাকে স্কিপও করতে পারেন। ফুড কালার দেওয়ার পর এখন আমি একদম লো ফ্লেমে বিরিয়ানিটাকে বসিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা। 10 মিনিট হবার পর দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিও তৈরি হয়ে গেছে, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। আর এর যে গন্ধ সেটা আমি আপনাদের বোঝাতেই পারবো না বলে। এর মধ্যে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম গায়া ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা 10 মিনিট পরে এটাকে আমি এইভাবে খুলে এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা এইভাবে বিরিয়ানিটা নিচে উপর করে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে একে এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে আমার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট আর একদম ঝরঝরে বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। আর একদম ঘরোয়া পদ্ধতিতেই এই চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনারাও। তাহলে বন্ধুরা বিরিয়ানি দোকানের বিরিয়ানি না খেয়ে ঘরের এই বিরিয়ানি আপনারা বানাতেই পারেন, খুবই টেস্টি। আর এর যে গন্ধ আপনাদেরকে আমি বোঝাতেই পারবো না। তো বন্ধুরা এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করুন, আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।